নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা পাবেন। এক্ষুনি জমির পরিমাণ বাড়িয়ে নিন। কৃষক বন্ধু প্রকল্পে যাদের জমির পরিমাণ কম দেওয়া আছে, কম টাকা পাচ্ছেন, তো জমির পরিমাণ বাড়িয়ে নিলেই 10,000 টাকা পর্যন্ত আপনি পাবেন। তো পুরো ভিডিওটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের কৃষক বন্ধু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটটি। কৃষক বন্ধুদের জন্য খুবই একটি খুশির খবর। এবার কৃষক বন্ধুরা 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে বাড়াবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট পার্টে। আজকের প্রতিবেদনে আমরা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়িয়ে আপনি বেশি টাকা পেতে পারবেন, তার ফর্ম কিভাবে পূরণ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ফর্ম কোথায় পাবেন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাওয়া যায়? প্রথমত হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে যে কৃষকদের যেরকম জমি সেই কৃষকরা সেরকম টাকা পায়। কোনো কৃষকের 40 ডিসিমেলের মধ্যে জমির পরিমাণ হলে সেই কৃষকটি বছরে 4,000 টাকা, মানে বছরে দুবার 2 করে পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, কোনো কৃষকের 40 ডিসিমেল থেকে 99 ডিসিমেলের মধ্যে জমি হলে সেই কৃষকটি যার যেমন জমির পরিমাণ সেই অনুযায়ী টাকা পাবে। যে কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে সে কৃষকটি বছরে 10,000 টাকা পাবে। বছরে দুবার 5,000 টাকা করে বছরে দুবার পাবেন। এবারে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়ানোর আবেদন কীভাবে করবেন। তো বন্ধুরা, আপনারা নিকটবর্তী এডি অফিসে যাবেন, সেখান থেকে ফর্ম তুলবেন। ফর্ম তুলে সেই ফর্ম দেখবেন বাংলায় লেখা আছে, বাংলায় আপনি ফিল আপ করতে পারেন খুব সহজেই। সেই ফর্ম থেকে আপনি ফিল আপ করে আপনি আবেদন করতে পারবেন জমি বাড়ানোর জন্য। সেই ফর্মে আপনার নাম, ঠিকানা, ভোটার কার্ড, আধার কার্ডের নাম্বার, কৃষক বন্ধু আইডি নাম্বার, বর্তমানে যে জমিগুলি যুক্ত রয়েছে সেই জমির তথ্য এবং নতুন যে জমিগুলি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চাইছেন সেই জমির তথ্য দিয়ে আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। জমি বাড়ানোর জন্য আপনাকে কী কী আবেদনের কাগজ লাগবে: ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, পুরানো জমির রেকর্ডের জেরক্স কপি এবং নতুন যে জমিগুলো যুক্ত করবেন সেই জমির রেকর্ডের, মানে পর্চার জেরক্স। আবেদন কোথায় জমা করতে হবে? দুয়ারে সরকার চলাকালীন আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন অথবা আপনার নিকটবর্তী কৃষি অফিসে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন, দুয়ারে সরকার থেকেও ফর্ম তুলতে পারেন, এডি অফিস থেকেও ফর্ম তুলতে পারেন। ফর্ম তুলে দুয়ারে সরকার কিংবা কৃষি দপ্তর অর্থাৎ এডি অফিসে গিয়েও আপনি জমা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।